হর মহাদেব। দিনটা ছিল শ্রাবণ মাসের সোমবার, আর আমরা গিয়েছিলাম বাবার কাছে পুজো দিতে। দিনের বেলা যেতে পারিনি কারণ ছেলের পরীক্ষা ছিল, সেই জন্য গিয়েছিলাম সন্ধ্যাবেলা। কিন্তু সন্ধ্যাবেলা গেলে কি হবে, প্রচণ্ড ভিড়ই হয়েছিল। আর সন্ধ্যাবেলা কেন, আজকে সারাদিনই খুব ভিড় ছিল। আর এখান থেকে আমরা ঘর নিয়ে নিলাম জল নেব বলে। আর বাবার কাছে তো সব সময়ই ভিড় থাকে, আজকে তো প্রচুর ভিড় হয়েছিল। আর শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, শ্রাবণ মাসের প্রতিটা সোমবারেই ভিড় হয়েছিল, আর শ্রাবণ মাসের শেষ সোমবার বলে প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। আর আমরা দেখো বাবার পুকুরে চলে এসেছি জল নিতে। আর এখানটা দেখো এত সুন্দর যে এখান থেকে বাড়ি যেতে ইচ্ছে করে না, পরিবেশটা এত শান্ত, খুব সুন্দর। আর দেখো বাবার পুকুরে জল নিয়ে নেবো এবার। জল নিয়ে হাত পা ধুয়ে নেব, নিয়ে মাথায় একটু জল দিয়ে দিলাম, আর ক্যামেরাম্যানকেও জল দিয়ে দিলাম একটু। আর আমার বর দেখো এবার জল নিয়ে নিচ্ছে, আর অনেকে স্নানও করছে পুকুরে। এবার আমরা চলে এসেছি বাবার কাছে পুজো দিতে। এবার বাবার চারিদিকে, মন্দিরের চারিদিকে 3বার ঘুরবো, ঘুরে আর পুজো দেব। আর এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালছে। আর দেখো ভিড় দেখো, সন্ধ্যাবেলাতে ভিড় দেখো, তখন 7টা বাজে। আর দেখো বাঁক নিয়ে চলে এসেছে এরা অনেক দূর থেকে জল ঢালতে। এরা কেন, প্রচুর লোক আসে বাঁক নিয়ে জল ঢালতে। আর দেখো এখানে ধূপ মোমবাতি জ্বেলে দিয়েছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, বাবার ফটো তুলতে দেয় না। আর এই দেখো ফেরার পথে এইসব দোকানগুলো দেখছিলাম, ঠাকুরের মূর্তি ছিল, অনেক কিছুই ছিল, ভাবছিলাম যে কি কেনা যায়। আর দেখো এই দিকেও অনেক দোকান আছে। সন্ধ্যাবেলায় অনেকই দোকান খোলা আছে। সন্ধ্যাবেলা কেন, রাত 12টা পর্যন্তই আজকে সব খোলা থাকবে। আর ফেরার পথে দেখো আমাদের রক্ষাকালী মা, আমি বড় কাছারি গেলে এখানে ধূপ মোমবাতি দিয়ে আসি। তাহলে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ফলো করে দিতে ভুলবে না। টাটা।